নমস্কার বন্ধুরা, বানিজ ব্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ বা সাঁচি লাউয়ের ডাঁটা চচ্চড়ি রেসিপি। তার জন্য প্রথমেই আমি কিছু পরিমাণ লাউ ডাঁটাকে বাইরের দিকের আঁশ ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু নরম শাকও আমি এখানে কেটে নিয়েছি এবং ভালো করে সেগুলোকে ধুয়ে নিয়েছি। আমার চ্যানেলে এর আগে ডাটা রেসিপিগুলোতে ডাটা ছাড়ানো পদ্ধতি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে আমি দুটো আলুকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা ঝিঙে। মশলার জন্য আমি এখানে দুটো পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর 2 চামচ সরিষা ও 1 চামচ জিরে একসাথে বেটে নিয়েছি আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা বাটা। এবার উনুনে কড়াই চাপিয়ে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। ওগুলোকে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও আমি এখানে লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু। তারপর আলুগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে এইভাবে নেড়ে চেড়ে ভেজে লাল লাল করে নিতে হবে। আলুগুলো যখন এই রকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ওর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ঝিঙেগুলো। এবার ঝিঙেগুলোকেও আলুর সাথে মিশিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ শাকগুলো। শাকগুলোকে কড়াইতে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিলে শাকগুলোর পরিমাণ অনেকটাই কমে আসবে। দেখুন শাকটা তাপে জ্বরে যাওয়ার জন্য শাকটার পরিমাণ অনেকটাই কমে আসছে। এবার আমি ঢাকা দিয়ে শাকটাকে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি এখানে প্রায় 3 মিনিটের মতো শাকটাকে রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, কাঁচা ছোলা, এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন এখানে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম জিরে ও সরিষা বাটা। এবার ওর মধ্যে দিয়ে দেব মশলার জল। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন ডাটা চচ্চড়ি এখানে আমার প্রায় হয়েই এসছে। একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে চিনি। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিলেই আমার এখানে ডাটার চচ্চড়ি একেবারে রেডি। এর আগেও বেশ কিছু ডাটা রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই রেসিপিগুলো ডেসক্রিপশান চেক করে দেখে নিতে পারো। তোমরা যারা আমার মতো ডাটা প্রেমিক আছো তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর তোমার রান্না কেমন হলো অবশ্যই আমাকে জানিও।
আমার চ্যানেলে দেওয়া ডাটা রেসিপিগুলো ছাড়াও তোমরা যদি নতুন কিছু ডাটা রেসিপি খেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখুন আমার ডাটা রেসিপি কিন্তু এখানে একেবারেই তৈরি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।